দেখবেন যে একটা পেশেন্ট যদি অনেকক্ষণ হিট এক্সপোজারে ছিল, এনাফ হাইড্রেশন নাই বা মানে মানে বডির যে মেইন যে মাসল গুলা, যে লিম্বসের যে মাসল গুলা, আমাদের হাত পায়ের যে মাসল, অ্যাবডোমেনের মাসল, এগুলো কিন্তু প্রচন্ড ক্র্যাম্পিং শুরু হয়। কিন্তু এটা হচ্ছে হিট ক্র্যাম্পিং। হিট স্ট্রোকে আসলে পেশেন্ট কি ধরনের সিমটমস এক্সপেরিয়েন্স করে এবং এর ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট হিসাবে আমরা কি সাজেস্ট করে থাকি? হিট ইলনেস বলতে আসলে আমরা কি বুঝছি এবং এর ভিতরে কি কি ধরনের মেজর সিচুয়েশন গুলো আছে? তার যদি হিট স্ট্রোকের সিমটম যদি থেকে থাকে, যে পেশেন্টও মানে পেশেন্ট উল্টাপাল্টা কথা বলতেছে, এই অবস্থা ছিল না, সে ভালো মানুষ বের হয়ে গেল, হাঁটাচলা করে আসছে, এখন তো এই অবস্থা হচ্ছে কেন? এইসব সিচুয়েশন আমি বলবো অ্যাজ সুন এজ পসিবল, মানে এয়ার কন্ডিশন বলেন, বাসায় সবার বাসায় ফ্যান থাকে মোর অর লেস। আর মানে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে সবার বাসায় তো মোটামুটি এয়ার কন্ডিশনিং আছে আমেরিকায়, যে জায়গায় বলেন। এইসব সিচুয়েশন মানে আর্লি ট্রিটমেন্ট এগুলোই করা উচিত তাদের। হিট ইলনেস বলতে আসলে আমরা কি বুঝছি এবং এর ভিতরে কি কি ধরনের মেজর সিচুয়েশন গুলো আছে? হিট ইলনেসের মধ্যে সবচেয়ে মাইল্ড যেটা হচ্ছে মানে হিট র্যাশ, যেটা বাংলা যেটা যে পেশেন্টের ঘামাচি হয়েছে বা এই টাইপের কোনো কিছু, এটা মানে ইচি স্কিন, জাস্ট সিম্পল হিট র্যাশ, ওগুলোও তো মেজর একটা প্রবলেম না। কিন্তু তারপর যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন ফার্স্ট হচ্ছে হিট ক্র্যাম্পিং হয়। পেশেন্ট একটা অনেকক্ষণ যদি অনেক গরম টেম্পারেচার এক্সপোজ থাকে বা এনাফ হাইড্রেশন না থাকে বা অন্যান্য মেডিকেল প্রবলেম যদি তাদের থেকে থাকে, দেখবেন যে একটা পেশেন্ট যদি অনেকক্ষণ হিট এক্সপোজারে ছিল, এনাফ হাইড্রেশন নাই বা মানে বডির যে মেইন যে মাসল গুলা, যে লিম্বসের যে মাসল গুলা, আমাদের হাত পায়ের যে মাসল, অ্যাবডোমেনের মাসল, এগুলো কিন্তু প্রচন্ড ক্র্যাম্পিং শুরু হয়। কিন্তু এটা হচ্ছে হিট ক্র্যাম্পিং। আর নেক্সট আসে হিট এক্সস্টন, যেটা আমরা কিন্তু ওভারঅল দেখি, কিন্তু কিন্তু আমরা অনেক সময় এটা অতটা মানে গুরুত্ব দেই না বা বুঝতে পারি না যে এটা হিট এক্সস্টন যেন হচ্ছে। বিশেষ করে দেখবেন যে কেউ হয়তো একটু গরমে হাঁটাচলা বেশি করতেছে, এনাফ ফ্লুইড ছিল না সিস্টেমে, বা এট দ্য সেম টাইম হয়তো আউটসাইড টেম্পারেচার অনেক বেশি ছিল এবং অনেকক্ষণ বেশিক্ষণ ধরে এক্সপোজ ছিল আউটসাইড, মানে গরম টেম্পারেচারে। এই জন্য কিন্তু হিট এক্সস্টনটা চলে আসে। হিট এক্সস্টন যদি খুব একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, আপনি যেটা আগেই বললেন, কার যদি বডি টেম্পারেচার 104 ডিগ্রি পৌঁছে গেছে, তখন কিন্তু যেহেতু আউটসাইড টেম্পারেচার অনেক বেশি, তখন কিন্তু বডি ওই এক্সেসিভ সোয়েটিং এর মাধ্যমে বডি যে ব্যালেন্স কিন্তু মেনটেন করতে পারে না। তখনই কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু হিট স্ট্রোক যেটা বলে আমরা, ওই এগুলো কিন্তু হতে পারে। ওইসব সিচুয়েশনে একটা সেম পেশেন্ট, যে পেশেন্ট অলরেডি কাইন্ড অফ তার হয়তো হিট এক্সস্টন ছিল, যতটা মানে টেক কেয়ার করেনি বা এনাফ ফ্লুইড খাচ্ছিল না, বা মানে প্রলং এক্সপোজার যখন থাকে, তখন কিন্তু দেখা যায় পেশেন্টটা তাদের হেডেক হচ্ছে, ডিজিনেস লাগতেছে বা নাউজিয়া ফিলিং, ভমিটিং, বা অনেক সময় মানে কনফিউশন স্ট্যাটাস চলে আসতে পারে, মানে যে পেশেন্ট ইজ হয়তো মানে ডিসওরিয়েন্টেড লাগতেছে, পেশেন্ট কি বলতেছে ডাজন্ট মেক মাচ সেন্স। তখন কিন্তু এইসব ব্যাপার আমাদের একটু বেশ সচেতন হওয়া উচিত, যেন এইসব পেশেন্ট মোস্ট প্রবলি হিট স্ট্রোক হচ্ছে। ওগুলো কিন্তু খুবই একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। বিশেষ করে আমি বলবো যে মনে করেন হিট স্ট্রোকে পেশেন্ট কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা অলওয়েজ রিকমেন্ড করে নাও কল দ্য 911, টেক দ্য পেশেন্ট টু দ্য ইমার্জেন্সি রুম। মানে ইমার্জেন্সিতে নেওয়ার আগে মেইন ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে মানে বডি টেম্পারেচারটা মানে মানে নামানো যায়। সেটা কিভাবে? ইজিলি একটা পেশেন্ট যদি মানে অনেকক্ষণ যে গরম এনভায়রনমেন্টে থাকে, সে যদি একটু মানে এয়ার কন্ডিশনিং এর ভিতরে ঠান্ডা পানি খাওয়া, এনাফ হাইড্রেশন উইথ দ্য ইলেকট্রোলাইট সহ যেগুলা, ওগুলো আরো বেটার। কারণ যেহেতু সোয়েটিং এর সময় মেইন ঝামেলা করে কিন্তু এই যে ফ্লুইডটা প্লাস সোডিয়াম, এই দুটো জিনিস যখনই মানে পেশেন্ট ডিপ্রাইভ হয়, তখনই কিন্তু এই যে অল্টার মেন্টাল স্ট্যাটাস বা কনফিউশন স্ট্যাটাসে চলে আসে। এই জন্য উচিত আমি বলবো, বিশেষ করে এই গরম টেম্পারেচারে যারা কি যে অনেকে আছেন যারা আউটডোরে কাজ করেন, তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ যে মানে মানে লম্বা সময় কাজ না করে একটু পর একটু ব্রেক নিয়ে যে এনাফ ফ্লুইড খাচ্ছে কিনা, এনাফ ইলেকট্রোলাইট আমার বডিতে যাচ্ছে কিনা, এগুলো একটু বেশ সিরিয়াসলি তাদের কনসিডার করা উচিত। না কিন্তু পেশেন্ট কিন্তু বেশ সিক হয়ে যায় সবের জন্য।
আপনি বললেন যে হিট স্ট্রোকের কথা। একটু জানতে চাবো যে হিট স্ট্রোকে আসলে পেশেন্ট কি ধরনের সিম্পটমস এক্সপেরিয়েন্স করে? এবং এর ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট হিসাবে আমরা কি সাজেস্ট করে থাকি? কারণ যেহেতু এই সিচুয়েশন গুলোতে আসলে ইনিশিয়ালি কিন্তু পেশেন্ট এবং তার আশেপাশের মানুষকেই পদক্ষেপ নিতে হবে। আ ফার্স্ট এইড সার্ভিস বা এমার্জেন্সি হেলথ ওয়ার্কাররা পৌঁছানোর আগে কিন্তু ইনিশিয়ালি আশেপাশের মানুষকেই পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু অল্প কিছু সময় একটা মানুষের জীবন এবং মৃত্যুর একটা মাঝামাঝি সিচুয়েশন হয়ে যেতে পারে। না, তা তো অবশ্যই হ্যাঁ, মানে আপনি ঠিকই বলেছেন যে কারণ যখন একটা পেশেন্ট যদি হিট স্ট্রোকের টিপিক্যাল সিম্পটমস হচ্ছে পেশেন্টটার হেডেক থাকবে, ডিজিনেস থাকবে, যে লাইট হেডেডনেস যেটা বলি আমরা, যে মাথা ঘুরায় বা মাথা ঝিমঝিম করতেছে, আবার অনেক সময় কনফিউশন স্ট্যাটাস চলে আসে, মাসেল ক্র্যাম্পিং হয়। অনেক সময় পেশেন্টের এইসব সিচুয়েশনে কারো যদি সাসপিশন থাকে যেন আমি বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, মানে আমার এখন এই ধরনের সিমটমস হচ্ছে, যে অনেকক্ষণ সে মানে বাইরে কাজ করছে, এখন এই ধরনের সিমটমস হচ্ছে, তখনই তাদের ইজিলি উচিত যেন সে মানে কি বলতেছে ডাজন্ট মেক সেন্স, সো দ্যাট মিনস পেশেন্ট ইজ ইন কনফিউশনাল স্ট্যাটাস, যে মানে তার সে পেশেন্টের ডিসওরিয়েন্টেড। কিন্তু মানে টিপিক্যাল মানে অনেক সময় আছে যে স্ট্রোকের মতো সিমটম, ওকে স্ট্রোক করলো নাকি, এই জন্য কিন্তু এটার নাম কিন্তু হিট স্ট্রোক যেটাকে বলে। এইসব সিচুয়েশন মেইন হচ্ছে পেশেন্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানে মানে মোস্ট মানে কোল্ড এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া, যে আন্ডার এয়ার কন্ডিশনিং, এনাফ ফ্লুইড দেওয়া তাদের, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস। গেটোরেড ইজ ইজি অপশন, যদি মানে গেটোরেড আইস মিক্স করে ইজিলি খাওয়াতে পারেন, কারণ গেটোরেড বাসা যদি না থাকে সিম্পলি লবণ পানি যদি মানে এটা ঠান্ডা করে পেশেন্টকে খাওয়ানো হয়, তাহলে কিন্তু ইজিলি বডি টেম্পারেচারটা কমানো যায়। ইভেন কোল্ড স্পঞ্জিং, দ্যাট হেল্পস এ লট। কোল্ড স্পঞ্জিং ভেরি টিপিক্যাল, আইস কোল্ড ওয়াটার নিয়ে একটা টাওয়াল নিয়ে পানিতে সোক করে কিন্তু তার হেড টু টো যদি মোছায় দেয়, তখন কিন্তু বডিতে ইজিলি টেম্পারেচার লুজ করতে পারে। আমি বলবো যে আনটিল আনলেস মানে আসলে যে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত বা 911 কল করলেন, এগুলো কিন্তু এইসব পেশেন্ট কিন্তু অনেক সময় শর্ট টার্মে কিন্তু বেশ মানে খারাপ অবস্থায় চলে যেতে পারে। এই জন্য আমি বলবো যখনই এইসব যে সাসপিশন থাকে, সেটা তাতে তাদের ডায়াবেটিস থাকুক যাই থাকুক, ওই সিচুয়েশনে কিন্তু ওই যে সুগার বেড়ে যাবে, আমি একটু স্যালাইন খাওয়ালে বা একটা গেটোরেড খাওয়ালে বা একটা জুস খাওয়ালে, ঠান্ডা জুস, ওইসব চিন্তা করার ন্যূনতম কোনো কারণ নেই কিন্তু। কারণ একটা পেশেন্ট কিন্তু একটু সুগার 200 থেকে 300-তে গেলে ওই পেশেন্ট কিন্তু মারা যাবে না ওই সুগারের জন্য বা গেটোরেডের জন্য। কিন্তু সেম পেশেন্ট যদি একটু তার যদি হিট স্ট্রোকের সিমটম যদি থেকে থাকে, যে পেশেন্টও মানে পেশেন্ট উল্টাপাল্টা কথা বলতেছে, এই অবস্থা ছিল না, সে ভালো মানুষ বের হয়ে গেল, হাঁটাচলা করে আসছে, এখন তার এই অবস্থা হচ্ছে কেন, এইসব সিচুয়েশন আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে এয়ার কন্ডিশন বলেন, বাসায় সবার বাসায় ফ্যান থাকে মোর অর লেস। আর মানে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে সবার বাসায় তো মোটামুটি এয়ার কন্ডিশনিং আছে আমেরিকায়, যে জায়গায় বলেন। এই এইসব সিচুয়েশন মানে আর্লি ট্রিটমেন্ট এগুলোই করা উচিত তাদের। তো হিট হিট র্যাশ, হিট ক্র্যাম্প, হিট এক্সহশন অনেকগুলো টার্ম আসলে আপনি বললেন। তো আমি আরেকটু জানতে চাবো প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলসে। তো হিট র্যাশ যখন একটা মানুষের হচ্ছে তখন সে কি ধরনের সিম্পটমস দেখতে পাবে? হিট র্যাশের মধ্যে যেমন বেশ কিছু ইচি মানে একটু স্মল পিম্পল টাইপ মানে র্যাশের মতো উঠে, এটা হয় দেখালে একজন তো বিচে গেল বা একজন তো মানে একটু মানে গরম এনভায়রনমেন্ট অনেকক্ষণ ছিল, মানে তাছাড়া প্লাস আবার আমরা যেটা বলি যে একটা টাইট ক্লোদিংস পরা ছিল, এগুলো মেইন রিজন কিন্তু হিট র্যাশের। অনেক সময় লুজ কটন ক্লোদিংস ওগুলো কিন্তু হেল্প করে টু প্রিভেন্ট মানে সব সিচুয়েশন। মানে কারো যদি হিট র্যাশ এভাবে হয়ে থাকে, যে কেউ হয়তো বাইরে ছিল মানে টাইট কাপড় চোপড় পরা ছিল, মানে এখন মানে মাসবে টিপিক্যাল ঘামাচির মতো হয়েছে, এখন ট্রিটমেন্ট করণীয় হচ্ছে মানে যেসব ক্যালামাইন লোশন আছে সেগুলো ইউজ করতে পারে, অবশ্যই সিম্পল কর্টিসন ইউজ করি আমরা এতেই মানে। আর আর যে ইমিডিয়েট যদি পেশেন্ট যদি ইচিং হচ্ছে, যে বাইরে গিয়েছিল তার হঠাৎ করে র্যাশ হয়েছে, সেম থিং সেম আমি যদি যেমন দ্যাট অ্যাপ্লাইজ এনি সিচুয়েশন, বলবো যে পেশেন্ট নিজ ইমিডিয়েট কুলিং অফ দ্য বডি। হ্যাঁ, মানে ইমিডিয়েট বডিটা ঠান্ডা করার জন্য যে সিচুয়েশনটা দরকার, ওইটাই মানে হচ্ছে ইনিশিয়াল ট্রিটমেন্ট হিট র্যাশের জন্য। পরবর্তীতে হয়তো মানে কোডিজিন ক্রিম ইউজ করা যায়, ক্যালামাইন লোশন এগুলো ইউজ করে, এগুলো মানে টিপিক্যাল ট্রিটমেন্ট আমরা ইউজ করি মানে হিট র্যাশের জন্য। আর হিট ক্র্যাম্প যেটা বললেন, এটা হয় কিন্তু এটা মানে কাইন্ড অফ আর্লি স্টেজ, একজন মানে একটা পেশেন্ট অনেকক্ষণ মানে গরম এনভায়রনমেন্টে ছিল,
কাজ করতেছে, সোয়েডিং হচ্ছে, তখনই কিন্তু যখনই সোডিয়াম বা ইলেকট্রোলাইটস এগুলা বা ফ্লুইডে যখন বডিতে ঘাটতি পড়ে, তখনই কিন্তু মানে ইসের মানে হাত পায়ের যে মাসল গুলা বা অ্যাবডোমেনের যে মাসল, এগুলো কিন্তু বেশ পেইনফুল ভাবে ক্র্যাম্পিং হয়। এইসব ক্র্যাম্পিং মানে মাঝে মাঝে বেশ পেইনফুল। ওই সিচুয়েশনে পেশেন্ট যদি দেখা গেল যে একটু ইলেকট্রোলাইট মিক্স যদি কোনো জিনিসপত্র খায়, যেমন সিম্পলি গেটোরেট বলেন, পিডিয়ালাইট বলেন, বা সিম্পলি অরেঞ্জ জুসে প্রচুর ইলেকট্রোলাইটস বা অন্যান্য কিছু আছে, এগুলো কিন্তু ভালোই হেল্প করে। এসব পেশেন্ট কিন্তু এত সুইফট রিলিফ পায় যে চিন্তা করার মতো না। আর হিট এক্সশন যেটা, হিট এক্সশনের দ্যাট কাইন্ড অফ আমি বলবো হিট স্ট্রোকের যে মানে প্রিভিয়াস যে সিমটমস, দ্যাটস ভেরি টিপিক্যাল হিট এক্সশন। পেশেন্ট দেখবেন আমার বেশ টায়ার্ড লাগতেছে, আমার অস্থির লাগতেছে, আমার মানে ডিজিনেস, হেডেক, মানে অনেক সময় নজিয়া ফিলিং হচ্ছে, অনেক সময় বমিও হয় অনেকের। এগুলো হচ্ছে ভেরি টিপিক্যাল হিট এক্সশন। সেম থিং, ওই সেম পেশেন্ট যদি একটু কতক্ষণ রেস্টে থাকে, এনাফ দেখা গেল মানে 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 ইলেকট্রোলাইট রিচ যদি ফ্লুইড যদি সে ড্রিঙ্ক করে, ওইসব পেশেন্ট কিন্তু ইজিলি নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করতে পারে। তবে আমি মেইনলি বলবো যাদের মানে অনেক ক্রনিক মেডিকেল প্রবলেম আছে, ইদার ডায়াবেটিস বলেন, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ফেলিউর, মাল্টিপল ওষুধ খান, কি হতে ডায়াবেটিক্স খাচ্ছেন, মানে এইসব যারা যারা মানে পলিফার্মেসি আমি যে টিপিক্যাল বলি, ওইসব পেশেন্ট কিন্তু আরো ভালনারেবল এইসব সিচুয়েশন। কারণ হচ্ছে কি, আপনার ওষুধে কিছুতে এফেক্ট আছে, সারা হয়তো সকালবেলা সে ৫-৬ ওষুধ খাচ্ছে, দুপুরবেলা মানে খাচ্ছে কিছু, রাতে খাচ্ছে কিছু, কিন্তু যখনই আপনার বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বা ফ্লুইডে যখন ঘাটতি দেখা যায়, যে টিপিক্যাল ডিহাইড্রেশন যেটা বলি, তখন কিন্তু মানে বডি কিন্তু ভালো রেসপন্স করে না। এই জন্য বলবো যাদের একটু ক্রনিক মেডিকেল প্রবলেম আছে, তারা একটু এই গরমে বেশ একটু সাবধানতার সাথে থাকবেন। মেইনলি হচ্ছে যে এনাফ ফ্লুইড যাতে আপনার শরীরে যায়, অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রোলাইটস যাতে যায়। খালি খালি স্টেট আমি সাদা পানি খেলাম তার কিন্তু অনেক সময় কাজ হয় না, যদি মানে শরীর যদি বেশি যদি ঘামায়, যে এক্সেসিভ সোয়েটিং যেটা বলি আমরা, সেটা যদি হয়, আমি বলবো স্ট্রেট মানে সাদা পানি না খেয়ে সাথে একটু ইলেকট্রোলাইটস কিছু অ্যাড করে নিলেন, যেটা যার যেভাবে সুবিধা। বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস পাউডার আছে, ফ্লুইড আছে, রিপ্লেসমেন্ট লট অফ ইজি অপশন আছে আমাদের জায়গায়।